নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের লোটে শুটকি মাছের বাটা করে দেখাবো। শুটকি মাছ যে লোটে শুটকিটা হয় সেই লোটে শুটকিটা আমি নিয়ে নিয়েছি। আর এই মাছটাকে আমি প্রায় 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গরম জল থেকে তুলে নিয়ে আবারও 7 থেকে 8 বার আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আধ ঘন্টা মতো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কুচানো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কড়াইয়ে দিয়ে নিয়েছি সরষের তেল। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শুটকি মাছটা দিয়ে নেব। মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা ভাজা, স্বাদ মতন হলুদ আর অল্প একটু লবণ বেশি দিইনি, কারণ এই মাছে লবণ দেওয়া থাকে। আর দিয়ে দিলাম টমেটো কুচানো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দিয়েছিলাম ফার্স্ট ফিনিশিং অল্প করে ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, যেহেতু এগুলো সমুদ্রের পাড়ে বালিতে রোদে দেওয়া হয়, তাই খুব বালি লেগে থাকে গায়ে। মাছটাকে খুব ভালো করে গরম জলে বারবার করে ধুয়ে নিতে হবে ঝুড়ির সাহায্যে। শুটকি মাছটা নামিয়ে ফেলেছি কড়াই থেকে। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। শুটকি মাছটা আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে নেব। কড়াইয়ে দিয়ে নিয়েছি সরষের তেল। তার উপরে আমি শুটকি মাছ বাটাটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে শুকিয়ে নেব। লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, যাতে শুটকি মাছের তো একটা গন্ধ থাকে, গন্ধটা দূর করার জন্য। তবুও গরম মশলা দিলেও শুটকি মাছের যে একটা গন্ধ থাকে, হালকা একটু গন্ধ বেরোবেই। সেই গন্ধটা না বেরোলে আবার ভালো লাগবে না। হ্যাঁ, আর একটু বলে দিই যে আমি যে শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আবার একটু গুঁড়োও দিয়েছি। শুটকি মাছটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তোমরা তোমাদের স্বাদ মতন, কেউ কম ঝাল খেতে পারো, কেউ কম বেশি ঝাল খেতে পারো, সেই অনুযায়ী লঙ্কাটা নেবে। এইভাবে শুটকি মাছটা বানিয়ে খেয়ে দেখো। শুটকি মাছের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো।